বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 47 এবং আজকের ক্লাসের বিষয় ইসমের শেষে জবরদানকারী অব্যয়। বন্ধুরা, ইসমের শেষে জবরদানকারী অব্যয়গুলোর মধ্যে রয়েছে যেমন ইন্না অর্থাৎ নিশ্চয়ই, রয়েছে আন্না, এটা আসে যে অর্থে। এরপর রয়েছে কান্না, এর অর্থ হলো যেন। অতঃপর রয়েছে ওয়ালাকিন্না, এটা আসে কিন্তু অর্থে। এ ধরনের আরো অব্যয়ের মধ্যে রয়েছে লাআল্লা। লাআল্লা শব্দের অর্থ হলো হয়তো। অতঃপর রয়েছে লাইতা, এটা আফসোস করতে আসে এবং এর অর্থ হলো হায়। বন্ধুরা, এই অব্যয়গুলো কোন ইসমের পূর্বে আসে তাকে মানসুব করবে, অর্থাৎ তার শেষ বর্ণে জবর দান করবে। আমরা উদাহরণের মাধ্যমে এগুলো দেখার চেষ্টা করি। বন্ধুরা, প্রথমে আমরা ইন্নার ব্যবহার দেখব। ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই। ইন্না এই শব্দটি তার পরবর্তী ইসমকে মানসুব করবে। যেমন আমরা এখানে একটি বাক্য দেখি, নিশ্চয়ই শিক্ষকটি নতুন। বন্ধুরা, আমরা যদি শুরু বলতাম যে শিক্ষকটি নতুন, তার আরবি কি হবে? এর আরবি হলো আল মুদাররিসু নতুন, জাদীদুন। কিন্তু বন্ধুরা, যখন আমরা বললাম যে নিশ্চয়ই, সেক্ষেত্রে আমরা এর পূর্বে ইন্না এই অব্যয়টি ব্যবহার করব, অর্থাৎ নিশ্চয়ই, এবং ইন্নার প্রভাবে আমাদের তার পরবর্তী ইসম আল মুদাররিসু তা মানসুব হয়ে যাবে। সেক্ষেত্রে এটা হবে ইন্নাল মুদাররিসা জাদীদুন, নিশ্চয়ই শিক্ষকটি নতুন। পরবর্তী বাক্যটি আমরা দেখি, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তাহলে এখানেও নিশ্চয়ই এর জন্য ইন্না ব্যবহার করব আমরা, ইন্না। এবং আল্লাহ, যেহেতু ইন্নার পরে আল্লাহ আসবে, সেক্ষেত্রে আমরা আল্লাহ এর মানসুব ফর্ম ব্যবহার করব, ইন্নাল্লাহা, ধৈর্যশীলদের সাথে, অর্থাৎ মা'আস সাবিরিন। এখানেও আমরা দেখছি বন্ধুরা, ইন্না শব্দটি আল্লাহ শব্দকে মানসুব করে ইন্নাল্লাহা হয়েছে। আল্লাহ শব্দটি যে অর্থে আসে এবং এর মধ্যে নিশ্চয়তারও একটি তাকিদ থাকে। যেমন আমরা এখানে প্রথম উদাহরণটিতে দেখি, শুনেছি যে পরীক্ষা নিকটে, এবং এই নিকটতর হওয়াটা একটি তাকিদও বোঝায়, অর্থাৎ এটা খুবই নিশ্চয়তার সাথে বলা হচ্ছে। সেক্ষেত্রে আমরা এর আরবি করব শুনেছি, অর্থাৎ সামি'তু, আমি শুনেছি যে, অর্থাৎ আন্না, আমি শুনেছি যে, সামি'তু আন্না। এবং পরীক্ষা এর আরবি হলো আল ইমতিহান। এবং বন্ধুরা, যেহেতু এটা আন্নার পরে এসছে, সেক্ষেত্রে এটা মানসুব হবে আল ইমতিহানা। নিকটে কারীবুন। দ্বিতীয় বাক্যটি আমরা দেখি, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি এর আরবি হলো আশহাদু। যে অর্থাৎ আন্না, মুহাম্মদ, সেক্ষেত্রে আন্নার পরে এটা হবে মুহাম্মাদান, যেহেতু আন্না তাকে মানসুব করেছে। আল্লাহর বান্দা অর্থাৎ আব্দুল্লাহি, ও রাসূল রাসূলুহু।
বন্ধুরা আমরা এখানে বললাম বান্দা ও তার রস্য। কান্না এর শব্দের অর্থ হলো যেন। আমরা দুটি ব্যবহার দেখি, যেমন ছাত্রটি যেন অসুস্থ, সুতরাং আমরা এখানে কান্না ব্যবহার করব যেন এর জন্য। কান্না আত্তালিবু, এবং কান্নার জন্য তলিবা হয়ে যাবে, তাহলে এটা হবে কান্না তলিবা অসুস্থ, মারিদান ছাত্রটি যেন অসুস্থ। বন্ধুরা এখানে কান্নার জন্য আত্তালিবু শব্দটি মানসুব হয়ে আত্তালিবা হয়েছে। দ্বিতীয় উদাহরণটিতে আমরা দেখি তারা যেন ঢেকে রাখা মুখটা, তাহলে আমরা এখানেও কান্না ব্যবহার করব যেনের জন্য। কান্না, এবং কান্নার পরে যে দমির বা সর্বনামটি এসছে তারা, সেটি মানসুব অবস্থায় আসবে, সেক্ষেত্রে এটা হবে দমির মুত্তাসিল, এবং আমরা জানি দমির মুত্তাসিল এটা হচ্ছে হুম, তাহলে কান্না হুম যেন তারা। ঢেকে রাখা মুক্তা, তাহলে মুক্তার আগে হচ্ছে লুউন, এবং ঢেকে রাখা হচ্ছে মাকনুন। বন্ধুরা ওয়ালাকিন্না শব্দটি আসছে কিন্তু বা তবে অর্থে। আমরা এখানে একটি উদাহরণ দেখি, যেমন হামিদ পরিশ্রমী কিন্তু খালিদ অলস, তাহলে হামিদ পরিশ্রমী এর আগে হলো হামিদুন মুজতাহিদুন, কিন্তু এর আগে হলো ওয়ালাকিন্না। খালিদ, যেহেতু খালিদের পূর্বে ওয়ালাকিন্না এসছে, সুতরাং খালিদ এখানে মানসুব হবে খালিদান। অলস এর আগে হলো কাসলান। দ্বিতীয় বাক্যটি আমরা দেখি তবে আল্লাহর আযাব কঠিন। বন্ধুরা এখানে আমরা তবে এর জন্য ওয়ালাকিন্না ব্যবহার করব, তাহলে আরবি হবে ওয়ালাকিন্না। এবং আল্লাহর আযাব, বন্ধুরা আযাব এটা এখানে মানসুব অবস্থায় আসবে, যেহেতু ওয়ালাকিন্নার পরে এসছে, তাহলে আযাব আল্লাহি কঠিন, শাদীদুন। বন্ধুরা এখানে আমরা জানি যে আযাবুল্লাহি আল্লাহর আযাব, যেহেতু ওয়ালাকিন্না এরপরে এসছে, এর জন্য আযাব এটা মানসুব অবস্থায় এসছে, এবং আযাব এখানে মুদাফ এবং আল্লাহি মুদাফ ইলাইহি। বন্ধুরা আমরা এখানে লা আল্লাহর ব্যবহার দেখি। এখন লা আল্লাহ এর শব্দের অর্থ হচ্ছে হয়তো, এটা আশা এবং আশঙ্কা দুই অর্থে আসতে পারে। যেমন আমরা এখানে দেখি হয়তো খালিদ ফেল করেছে, এটা আশঙ্কা অর্থে এখানে এসছে, এবং পরবর্তী বাক্যটি আমরা দেখি যে হয়তো আবহাওয়া ভালো, এখানে আশা অর্থে এই লা আল্লাহ শব্দটি এসছে। তাহলে আমরা এই দুটিকে আরবি দেখি। প্রথম বাক্যটি আমরা দেখি হয়তো খালিদ ফেল করেছে, তাহলে আমরা বলবো লাআল্লা খালিদ খালিদান ফেল করেছে, এর আরবি হলো রসাবা। হয়তো আবহাওয়া ভালো, এক্ষেত্রে আমরা হয়তো এর জন্য ব্যবহার করবো আল্লাহ, এবং আবহাওয়া অর্থাৎ আল জাউ এখানে তার মানসুব অবস্থা আসবে, লাআল্লাল জাওয়া ভালো, জামিলুন। বন্ধুরা লাইতা শব্দটি আসে আফসোস অর্থে, অর্থাৎ আমরা বলি হায়। যেমন এখানে আমরা একটু উদাহরণ দেখি, হায় যদি যৌবন ফিরে আসতো, তাহলে আমরা বলবো লাইতা। এবং যৌবন আশ-শাবাবা, লাইতার পরে আশ-শাবাবু এটা মানসুব অবস্থায় এসছে, ফিরে আসতো,
তাহলে বলবো আইদুন। তাহলে বন্ধুরা আসুন আমরা এই পর্যায়ে কিছু করণীয় উদাহরণ দেখি। যেমন প্রথম উদাহরণটিতে আমরা দেখছি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে। বন্ধুরা এখানে আল ইনসানা এই শব্দটি মানসুব হয়েছে, ইসমটি মানসুব হয়েছে পূর্বে ইন্না থাকার ফলে, এবং ইন্না তারা এখানে মানুষের ধ্বংসের ব্যাপারটা নিশ্চয়তা প্রদান করা হয়েছে। দ্বিতীয় উদাহরণটিতে আমরা দেখি ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা রয়েছে। বন্ধুরা এখানে আমরা খেয়াল করি যে ইন্নার পরে যে মানসুব ইসমটি রয়েছে সেটা ঠিক ইন্নার পরপরই আসেনি, বরং এটা পরে এসছে। এর পূর্বে আমরা দেখছি যে মা জারফ এবং তারপরে আল উসরি মুদাফ ইলাইহি হিসাবে মাজরুর হয়েছে। তৃতীয় উদাহরণটিতে আমরা দেখি ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ জানেন আসমান এবং জমিনের সমস্ত গায়েব ও অদৃশ্যের ব্যাপার। বন্ধুরা এখানে ইন্না এর পরে আল্লাহ ইসমটি মানসুব রয়েছে এবং এখানেও এই জানার বিষয়টি নিশ্চয়তা প্রদান করা হয়েছে। চতুর্থ উদাহরণটিতে আমরা দেখি ওয়ান্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, এবং যে আল্লাহ পুনরুত্থিত করবেন যে আছে কবরে। বন্ধুরা এখানে আন্না শব্দটি এসছে যে অর্থে। পঞ্চম উদাহরণটিতে আমরা দেখি ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে যে তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে। বন্ধুরা এখানে আমরা দেখছি যে আন্না শব্দটি যে অর্থে আসছে এবং এরপরে মালা এই ইসমটি মানসুব হয়েছে। ষষ্ঠ উদাহরণটিতে আমরা দেখি কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, যেন তার দুই কানে রয়েছে বধিরতা। বন্ধুরা এখানে আমরা দেখছি যে কাআন্না অব্যয়টি ওয়াকরা একে মানসুব করেছে এবং তারপরে হারফ জার এবং এর পরে ইসম মাজরুর অবস্থা রয়েছে। এখানেও বন্ধুরা কাআন্না পরে ইসমটি ঠিক তার পরপরই না এসে খানিকটা পরে এসছে। 7 নম্বর উদাহরণটিতে আমরা দেখি তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন, তার থোকা এমন যেন সেটা শয়তানের মাথা। বন্ধুরা এখানে আমরা দেখি যে কাআন্না অব্যয়টির পরে হু দমির বা সর্বনামটি মানসুব অবস্থায় এসছে। অষ্টম উদাহরণটিতে আমরা দেখি ইয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাবি ওয়া আন্নাল্লাহা গফুরুর রহিম, তোমরা জানো যে আল্লাহ তাআলা শাস্তিদানে কঠোর, এবং এটাও জানো যে আল্লাহ তাআলা গফুরুর রহিম, ক্ষমাশীল দয়ালু। বন্ধুরা এখানে আমরা দেখছি যে আন্না অব্যয়টির পরে আল্লাহ শব্দটি মানসুব হয়েছে এবং তার পরবর্তীতেও আন্না শব্দের পরে আল্লাহ শব্দটি মানসুব হয়েছে। এবং বন্ধুরা আমরা এর আগে বলেছি যে আন্না শব্দটি এটাও একটি নিশ্চয়তার ভাব প্রদান করে এবং জোর তাগিদ প্রদান করে। 9 নম্বর উদাহরণটিতে আমরা দেখি লাকাদ জিনাকুম বিল হাক্কি, নিশ্চয়ই আমরা তোমাদের কাছে সত্য নিয়ে এসেছি। ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, কিন্তু তোমাদের অধিকাংশ লোকই সত্যের ব্যাপারে অপছন্দ করছে। বন্ধুরা এখানে আমরা দেখছি যে ওয়ালাকিন্না কিন্তু অর্থে এসছে এবং তার পরবর্তী ইসম আকসারু তার মানসুব অবস্থা আকসারা অবস্থায় এসছে। 10 নম্বর উদাহরণটিতে আমরা দেখি ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন, কিন্তু মানুষ তার নিজের উপরেই জুলুম করে থাকে। বন্ধুরা এখানে আমরা দেখছি ওয়ালাকিন্না এই অব্যয়টির পরে আন-নাসা মানসুব অবস্থায় এসছে। 11 নম্বর উদাহরণটিতে আমরা দেখি সুম্মা বাআসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন,
অতঃপর আমি তোমাদেরকে উদ্ধৃত করেছি মিন বাদি মাউতিকুম, তোমাদের মৃত্যুর পরে, লাআল্লাকুম, যেন তোমরা শুকরিয়া আদায় করতে পারো। বন্ধুরা, এখানে আমরা দেখি লাআল্লা শব্দটি এসছে আশা অর্থে, এবং আমরা জানি যে লাআল্লার পরে ইসমটি মানসুব হয়। এখানে বন্ধুরা লাআল্লার পরে আমরা জানি কুম, এটা দমির মুত্তাসিল এর মানসুব অবস্থা। 12 নম্বর উদাহরণটিতে আমরা দেখি ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আথারিহিম, অতঃপর তুমি যেন তাদের ব্যাপারে তোমার নফসকে ধ্বংস করে ফেলবে। এখানে বন্ধুরা লাআল্লা এর পরে কা দমিরটি এসছে মানসুব অবস্থায়। 13 নম্বর উদাহরণটি আমরা দেখি ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সে বলবে হায় আফসোস, যদি আমি আমার এই জীবনের জন্য কিছু প্রেরণ করতাম পূর্বেই। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে ইয়া লাইতা, লাইতার পরে নুন লুকায়া এসছে এবং তারপরে ইয়া মুতাকাল্লিম এসছে, এবং বন্ধুরা আমরা জানি যে ইয়া মুতাকাল্লিম একটি দমিরের মানসুব অবস্থা। সুতরাং বন্ধুরা, আমরা ইসমকে মানসুব করে অর্থাৎ তার শেষ বর্ণে জবর প্রদান করে এরকম কিছু অব্যয় দেখলাম এবং তার ব্যবহার দেখলাম। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।